এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কি নিয়ে কবরে রওনা করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবার লাশ কবরের মধ্যে সোজা করে শোয়া দিয়া, বাজান মাথার বানটা খুইলা দিয়া, সন্তান ওই বাবার লাশের দিকে, চেহারার দিকে তাকাইয়া কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা জীবনে বহুত কষ্ট করছো তুমি আমাদের জন্য, আর কষ্ট করা লাগবে না। কত জ্বালান জ্বালাইছি বাবা, আর কোনো দিন জ্বালাবো না। বাজার সুখে থাইকো বাবা। সন্তান দেখবেন যে বাবার কবরের ভিতরে নাইমা যায়, ওই সন্তান কবর থেকে উঠতে দেরি হইয়া যায়। কারণ কি রে বাবা, আল্লাহ সন্তান আর বাবার সম্পর্ক, বাবার ছেলের সম্পর্ক, দোনোটা মানুষ কবর থেকে লাফ দিয়া উঠে যাবে। কলা বাজান বাঁশের পাতুনি দিয়া, কলা পাতা খাজুর পাতা বিছাইয়া, বাজান মাটির পর মাটি, মাটির পর মাটি, মন মাটি তোমার বুকের উপর পড়তে আসে। বাজান এখন কবরটা যদিও হয়ালো দিনের বেলায়, কবরটা কেমন যেন রাতের চেয়েও অন্ধকার। আল্লাহ বাজান সন্ধ্যাবেলা সবাই সবার ঘরে যাইয়া বাতি জ্বালাইবে। মনের বুঝরে মন, তোমার আমার কবরে আমার মাওলা ছাড়া বাতি জ্বালাবার মতো আর কেউ নাই। খোদা না খাস্তা যদি আমার মাওলাকে হারাইয়া কবরে যাইয়া বিছানা করো বাজার, শোনাইয়া থুইয়া যাই, মানবেন কিনা জানি না। আল্লাহর নবী বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোন আল্লাহর বান্দা বান্দির জন্য একটা বেহেশতের বাগান হইয়া যাইবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর আসলে কোনো কবর না, কোনো নাফরমান বেনমাজির জন্য, হারামখোরের জন্য। ওই কবরটা একটা জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাইবে। চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ বাজান কিয়ামত পর্যন্ত উল্টায় পুল্টায় পড়তেই থাকবে। বাজান নবী হাদিসের ভিতরে বলছেন, 99 তিল্লিনান লাউ নুফিখা ফিল আরদি মা আমবাতাত খাদরা। নবী বলছেন, ওই কবরের মধ্যে কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ জমা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত উল্টায় পাল্টায় শুধু কামড়াইবে। বাজান কেমনে সহ্য করবি? ও বড় লোক আমার বাবারা, ও আরাম প্রিয় আমার বাবারা, ও নেতা আমার বন্ধুরা, আজকে একটা মশার কামড় সহ্য করতে পারি না, একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, জাহান্নামের একটা সাপ একবার কামড় দিবে, বাজান 40 বছর ব্যথা করবে। আল্লাহ এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, আল্লাহর নবী বলছেন, একটা মানুষ যারা কবরের মধ্যে আছে, ওই কবরবাসীরা সবচেয়ে বড় অসহায়। তা ডাক দেয়, ও আমার ছেলে, ও আমার মেয়ে, আমি বড় মুসিবতের মধ্যে আছি, আমার জন্য একটু দোয়া কর। বাজান ওই কবরবাসীদের জন্য 2 চোখের পানি ফেলাও। গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফেলাইয়া আমার মালিকের কাছে কান্দ আর মাপ চাও। আল্লাহর নবী বলেন, মাম্বা কামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই। নবী বলেন, ও আমার উম্মতেরা, ওই জাহান্নামের ভয়, আমার মাওলার ভয়, যদি চোখ থেকে 1 ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি বের করতে পারো,
আল্লাহ তোমার উপরে জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। বাজান একটু দেখো মন দিটা নরম করতে পারো কিনা। আল্লাহ আল্লাহ খোদা নাখাস্তা যদি আমার মাওলাকে হারাইয়া কবরে যাও, বাজান ওই কবরে আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহর নবীদের জীবনী ইতিহাস পড়া দেখেন। তোমার আমার নবী মাওলার ভয়, জাহান্নামের ভয়, এত কান্না কানছে আল্লাহর নবী যখন নামাজের ভিতরে দাঁড়াইতেন এমন ভাবে কান্না করতেন। হাদিসের ভিতরে আসছে হাত্তা তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি বর্ষণ হইতে আছে। বাজার নবীর কোনো গুনাহ আসেনি রে বাবা, বলো না আসেনি? নবী যদি জাহান্নামের ভয়, আমার মাওলার ভয় কানতে পারে, তুমি কেন কানতে পারো না? তোমার মন দিল কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল? সাহাবাই কেরামদের জীবনী পড়ে দেখেন, সাহাবাই কেরাম কানতে কানতে কবরে চলে গেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কবর দেখলে তিনি বেহুশ হইয়া টাস করে জমিনের ভিতরে পইরা যাইত। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করে, হুজুর আপনি কবর দেখলে কেন এইভাবে কাঁদবেন? বলে, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি আছে ওর ভিতরে প্রথম ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার শুরু হয়ে যাবে, বাকি ঘাটিগুলাতে ভালো ব্যবহারের আশা করা যায়। আর এই কবরে যদি জাহান্নামের আগুন ঢুইকা যায়, বাকি ঘাটিগুলাতে ভালো ব্যবহারের আশাও করা যায় না। বাজান আল্লাহ ওয়ালাদের জীবনী পড়া দেখেন, আল্লাহর ওলিরা কানতে কানতে কবরে চইলা গেছে। আমাদের তরিকার মুরব্বী কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বাজান কানতে কানতে দুইটা চক্ষু, ভালো চক্ষু অন্ধ হইয়া গেছে। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করে, হুজুর, ডাক্তার আইসা বলে, হুজুর আপনি চক্ষু অপারেশন করেন, ভালো হয়ে যাবেন। বলে, না না না, আমি চক্ষু অপারেশন করলে ফজরের নামাজ কাজা হইয়া যাবে, আমি ফজরের নামাজ কাজা করে চক্ষু আমার লাগবে না। আরেকজন ডাক্তার এসে বলে, হুজুর আপনি আশারের নামাজ পড়ে চক্ষু অপারেশন করবেন, ফজরের সময় আমি ডাক্তার আপনাকে গ্যারান্টি দিতে আসি, আপনি আশারের নামাজ, ফজরের নামাজ ওযু কইরা পড়তে পারবেন। কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কান্দেন আর বলে, বাবা ডাক্তার, আমি হাদিসের ভিতরে পড়ছি, ছাত্রদেরকে পড়াইছি, যারা অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠবে আমার মালিক তাদের কাছে কোনো সওয়াল করবে না। আমি রশিদ আহমদ চাই অন্ধ হইয়া আমি মালিকের দরবারে দাঁড় হব, আমার মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়া দেখেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার মালিকের ঘরের সঙ্গে মাথাটাকে বারবার বাইরায় আর ডাক দিয়ে বলে, ও আমার মালিক, হাসরের ময়দানে যদি আপনি আমাকে মাফ না করেন, ওই হাসরের ময়দানে আমাকে অন্ধ বানাইয়া উঠেন। কারণ দুনিয়ার ভিতরে মানুষ আমাকে বড় পীর বইলা ডাকছে। ওই হাসরের ময়দানে যদি আমি আব্দুল কাদের জিলানী রাতে বায়ে জাহান্নামের শিকল লাইগা যায়, আমি ওই আযাব, একদিকে তো তোমার আযাব, আরেকদিকে এই মানুষের লজ্জা আমি কিভাবে সহ্য করব? বাজান যাদের জীবন আমার মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তারপরও তারা কানতে কানতে কবরে গেছে। বাজান ইমামুল আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজান তার জীবনে পয়রা দেখেন, বড় পীর আব্দুল আল্লাহু আকবার ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইছে।
তাহাজ্জুদের 2 রাকাত নামাজের নিয়ত বাইদা তিনি দাঁড়ায় গেছেন, সূরা ইয়াসিন নামাজের ভিতরে তেলাওয়াত শুরু কইরা দিলেন। যখন ওই আয়াত পর্যন্ত তিনি পৌঁছলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বার ওই আয়াত তেলাওয়াত করে বাজান চোখের পানি ফালাইয়া ফোফাইয়া কান্দে, আর ডাক দিয়া বলে, আমার মালিক, হাসরের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, হে গুনাহগারের দলেরা, মুজরিমের দলেরা, হে গুনাহগারের দলেরা, আজকে আমার বান্দা বান্দীদের থেকে তোরা আলাদা হইয়া যাও, না জানি আমি আবু হানিফা ওই নাফরমানদের কাতারে পইরা যাই। খোদা না খাস্তা যদি আমি নাফরমানদের কাতারে আবু হানিফা পইরা যাই, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে। বাজান সারা রাত্র আয়াত শরীফ বারবার তেলাওয়াত করার, ঘুরাইয়া তেলাওয়াত করার কান্দে। 2 রাকাত নামাজ সুবহে সাদেক হবে তাহাজ্জুদের নামাজ। সালাম ফিরাইয়া তিনি নামাজ শেষ করলেন, রুকু সেজদার পর্যন্ত খবর নাই। বাজান তারা যদি এইভাবে কাঁদতে পারে, তোমার আমার কান্নার দরকার আছে না নাই? এ জোরে বলেন বাবা, আছে না নাই? কুতুবুল আলম চরমনার জমিনের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রইছে। আল্লাহর কুতুবের জীবনী ইতিহাস পড়লে দেখবেন, কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি সফর থেকে যখন বাড়ি যাইতেন, ছেলে মেয়েদেরকে নিয়ে একই দস্তরখানে তিনি খানা খাইতেন। আল্লাহ একদিন যোহরের নামাজের পরে ছেলে মেয়েদেরকে নিয়ে একই দস্তরখানে খানা খাইতে বসছে। বাজান বিবি সাহেবা খানা দিতে দেরি করতে আছে। আল্লাহর কুতুব ইসহাক রহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা ফজলুল করিম বসো, দেখি তোমার আম্মা কেন খানা দিতে দেরি করতেছে। আল্লাহর কুতুব ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বাজান চুলার পানে যাইয়া দেখে বিবি সাহেবা বৈশা গাল বাসাইয়া ফুফায়া কান্দে। আল্লাহর কুতুব ডাক দিয়া বলে, বিবি তুমি লাকড়ির চুলায় বুঝি রান্না করতে তোমার কষ্ট হয়? বিবি তুমি কি এই জন্য কান্দো নাকি? বলে, না গো স্বামী না, আপনি একটু চুলার ভিতরে তাকাইয়া দেখেন, মোটা মোটা পাকনা বরাক বাঁশের লাকড়িগুলা চুলার ভিতরে ঢুকাইছি। দেখেন ওই দুনিয়ার আগুনের কি বা তেজ, কি বা হিট আছে। এই দুনিয়ার আগুন যখন লাকড়ির এক পাশ থেকে আগুন ধইরা গেল, অন্য পাশ দিয়ে মোটা মোটা লাকড়িগুলা টাস টাস করে ফাইটা যাইতেছে। আমি চিন্তা করতেছিলাম, খোদা না খাস্তা যদি আমার মাওলা আমাকে কবরে মাফ না করে, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে। আল্লাহর কুতুবের স্ত্রী আল্লাহর কুতুবের গলায় জাপড়াইয়া ধইরা কান্দে, আর আসমানের দিকে ফিরা করুণ সরে ডাক দিয়া বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বাবা জানো আসে না, আম্মা জানো কেন আসে না, দৌড়ে যায় দেখে আল্লাহর কুতুব তাকায়া দেখে তার মা তার বাপের গলার মধ্যে জাপড়ায়া ধইরা কান্দে, বাবা তার মায়ের গলার জাপড়ায়া ধইরা কান্দে। আল্লাহর কুতুব ইসহাক রহমাতুল্লাহ আলাইহি 2 চোখ দিয়া গাল বাসাইয়া কান্দে, আর আমার মালিকের ডাক দিয়া বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে।
হে আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, দুই চোখের পানি ফালাইয়া কান্দো আর আমার মালিকের কাছে মাপ চাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মালিক তোমার মালিক বড় মুহাব্বতের মাওলা। গুনার কথা মনে কইরা দুই ফুটা চোখের পানি সাইরা দিয়া আমার মালিকের যদি দিলটা ভাইঙ্গা একটা ডাক দেওয়ার মতো দিতে পারো, তোমার আমার মালিক ফিরাইয়া দিবে না। আমার আপনার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজা বাজা हर हस्ती बाजा दर का फेरू की प्रभुत पुरुस्ती बाजा इधर गाए मदर गाए नौमी दिनिस सदबरागर तौबा शिकस्ती बाजा। আমার মালিক ডাক দিয়ে বলে, গুনাহগারের দলেরা আয় আয় আয়, আমি মাওলার দরবারে ফিরাই, গুনার কথা মনে কর, দুই পুরা চোখের পানি সাইরা দিয়া আমার মালিকের একটা ডাক দেওয়ার মতো যদি দিতে পারো, আমার মাওলার দরবার ফেরার দরবার না, আমার মাওলার দরবার নৈরাশার দরবার না। পাহাড় পরিমাণ গুনাহ করছো, ভূত পূজা পরিমাণ গুনাহ করছো, কোনো চিন্তা নাই, আমি তোমার মালিক সব মুহূর্তের ভিতরে মাফ কইরা দেব। বাজান, আমিও দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি, মন খুলে প্রাণ খুলে কবরবাসীদের জন্য, আমাদের বাবা মা দাদা দাদু নানা নানু পাড়া প্রতিবেশী যার যে যেখানে ঘুমাইয়া রয়েছে সবার জন্য প্রাণ খুলে একটু দোয়া করো, আল্লাহুম্মা আমিন। বাজান, ওই সূর্যের গরমে মানুষের মাথার চারাগুলা টাস টাস করে ফাইটা যাবে, বাতের ফেনার মতো মগজগুলা উত্তাইয়া বাইয়া বাইয়া পইরা যাবে, মানুষের শরীরের চামড়াগুলা খইসা দরাস করে জমিনের ভিতরে পইরা যাবে, মানুষগুলা শুধু লাফাইবে আর চিল্লাইবে। হাসরের ময়দান হবে বাজান তামার জমিন, ওই সূর্যের গরমে হাসরের ময়দান পুইরা লাল গরুর লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষগুলা বাঁচবেও না মরবেও না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা কি নিয়া বাজান কবরে রওনা করলা, একটু চক্ষু দুইটা বন্ধ কইরা মাথানা নিচের দিকে ঝুঁকাইয়া দিয়া মনের সঙ্গে একটু বোঝাপড়া করেন, মন কি নিয়া কবরে রওনা করলা, কোন সময় কোন অবস্থায় মালাকুল মউত আজরাইল সালাতু ওয়াস সালাম বাড়ির দরজায় এসে হাজির হইয়া যাবে। বাজান, আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এখন একটু চক্ষুটা বন্ধ করবেন, মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিবেন, মনের সঙ্গে একটু বোঝাপড়া করেন, মন এই যে চক্ষু বন্ধ করলাম, হয়তো মালিকের হুকুম থাকলে আবার খুলতে পারবো, কিন্তু এই চক্ষু যখন আমার মালিকের হুকুমে বন্ধ হয়ে যাবে বাজার, আর চক্ষু খুলতে পারবো না। এতক্ষণ আপনার আমার চক্ষু দুটোটাই খোলা ছিল, আমার ডানে বামে কারা কারা বসা সবাইকে আপনি আমি দেখছি, স্টেজের ভিতরে কারা কারা বয়ান করে তাদেরকেও দেখলাম, কিন্তু এখন যে চক্ষু বন্ধ বল করলাম আমি তো আমারেও দেখি না। বাজান, একদিন এই চক্ষু মালিকের হুকুমে বন্ধ হয়ে যাবে, মনেরা বুঝরে মন, মনে করুন ভিতর থেকে রুহুটা বের হইয়েই গেছে। এখন তোমাকে আমাকে বাড়ি ঘর থেকে টাইনা হেসরাইয়া নামাইয়া দেয়, আল্লাহ আল্লাহ। বাজান, কেউ দৌড়াইতেছে বাজার থেকে কাফনের কাপড় কেনার জন্য, আল্লাহ, কেউ দৌড়ায় বাজার থেকে বাজান কাফনের কাপড় কেনার জন্য, কেউ তো যায় মসজিদের বিদায়ের পালকি আইনা হাজির করার জন্য,
কেউ যায় বাজান কোদাল খন্তা নিয়ে জীবনের শেষ বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য, আর একদল দৌড়ায় বাজান মসজিদের মাইকে ঘোষণা করার জন্য। সবার একটাই প্ল্যান, তোমাকে আমাকে দাফন কাফন করা লাগবে। বাজান গোসল শেষ করায় 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখছে। মাথার মধ্যে একটা বাঁধ দিল, মাথার মধ্যে বাঁধ দিয়া তোমাকে আমাকে বুঝাইয়া দেওয়া হয়েছে এই মাথার ব্রেন এই দুনিয়াতে আর কোনো কাজ করবে না। মাজার ভিতরে একটা বাঁধ দিল, বাঁধ দিয়া বুঝাইয়া দিল এই মাজা সোজা করে আর কোনোদিন জমিনে তুমি বসতে পারবা না। পায়ের ভিতরে একটা বাঁধ দিয়া দিল বাজান, পায়ের ভিতরে বাঁধ দিয়া বুঝাইয়া দিল এই পায়ের উপর ভর করে জীবনে জমিনে বহু হাঁটছ, আর কোনোদিন এই পায়ের উপরে ভর করে জমিনে হাঁটতেও পারবি না। বাজান এখন খাটের মধ্যে উঠাইয়া তোমাকে আমাকে নিয়ে কবরের দিকে জানাজার নামাজ পড়াবার জন্য রওনা করছে। বাজান জানাজার নামাজ পড়াইয়া দিয়া ওই গোরস্থানে তোমাকে আমাকে দাফন করার জন্য নিয়ে যায়। তোমার খাটের পিছে পিছে লাশের পিছে পিছে শত শত মানুষ ওই কবরস্থানের দিকে যায়। বাজান যেই বাবার সন্তান বুঝনেওয়ালা হবে ওই সন্তান দেখবেন সবার আগে বাবার মাথার পাশ দিয়ে কবরে লাফ দিয়ে নেমে যাবে। আরেকটা মানুষ আল্লাহর বান্দার পায়ের পাশ দিয়ে নেমে গেছে। সন্তান কবরের মধ্যে দাঁড়াইয়া কান্দে আর ডাক দিয়া বলে, দাও বাবার লাশ দাও। আমার বাবা আমাকে জীবনে বহু কোলে এবং পিঠে নিয়ে মানুষ করছে, আমার বাবাকে আমার কোলের মধ্যে দিয়ে দাও। এমন সময় বাজান সন্তান বাবার লাশ কোলে নিছে, ওই সময়টা 1 মিনিটের জন্য স্থায়ী হয় না। এ ঘরের মেয়ে লোকেরা যে যেখানে আসো গো মা, আমাদের সঙ্গে নিয়ত কইরা 2টা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 ফোঁটা চোখের পানি সাইরা দিয়া কান্দ আর মাপ চাও। যদি চোখের মধ্যে পানি না আসে গো মা, মনের বুঝরে মন, এই ঘরের দরজা দিয়ে একদিন নতুন শাড়ি পইরা নতুন বউ হইয়া ঢুকছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবি। ছেলে কানবে মা করে, মেয়ে কানবে মা করে, ওরে মন জবাব তো আর দিবানা। তোমার আমার মতো কত ভাইয়েরা বাবারা দুধের বাচ্চা পর্যন্ত এতিম বানাইয়া কবরে ঘুমাইছে রে বাবা। কোন দিন জানি তুমি আর আমি আদরের বাচ্চাগুলা এতিম বানাইয়া কবরের দিকে যাব। আদরের বাচ্চাগুলা কাফনের কাপড় ধরে টান দিয়া চিলিকতার দিয়া জমিনে পইরা যাবে, আর ডাক দিয়া বলবে, মাগো আমার বাবারে তারা কই লইয়া যায়, আমার বাবা কি আর আসবে না, আমার বাবা কি আর কমলা পেলানবে না। এ পর্দা নিশিন মা, তোমার মতো কত মায়েরা আদরের বাচ্চা এতিম বানাইয়া কবরে ঘুমাইছে। কোন দিন জানি গো মা তুমি আদরের বাচ্চা এতিম বানাইয়া কবরে রওনা দিবা, ওই আদরের বাচ্চা দুধের বাচ্চা কাফনের কাপড় ধরে টান দিয়া পইরা যাবে, আর ডাকবে মাগো তোমার গায়ের ভিতরে সাদা শাড়ি কে পরাইছে বলো দাও। মা তুমি আমাকে রাইখা কই যাও, কে আমাকে গোসল করাইয়া দিবে গো মা, কে আমারে জামা কাপড় গায়ে দিয়ে দিবে, আমি কার গলায় দইরা ঘুমাবো, আমি কারে মা বলে ডাকবো।
এ নেমো খারাপ, জোর করে কান্দো। সম্পদ নষ্ট হইলে চোখের মধ্যে পানি আসে, ব্যবসা নষ্ট হইলে চোখের মধ্যে পানি আসে, বন্ধু বান্ধব কষ্ট দিয়া কথা বললে চোখের ভিতরে পানি জমা হয়ে যায়। তোমার আমার নবী বলছেন, দুনিয়ার বাড়িতে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। জোর করে কান্দো আর মালিকের মোহাব্বতে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ।